জয় শ্রীকৃষ্ণ। একটা ঘটনা বলি, শোনো। যদি তোমার উপরওয়ালার সাথে যোগাযোগ ঠিক থাকে, সম্পর্কটা ঠিক মজবুত থাকে, তাহলে তোমার নিচে কেউ তোমার প্রাপ্য থেকে তোমাকে সরাতে পারবে না। একটা গরিব ছেলে ফল বিক্রি করে সংসার চালায়। তার মা খুব অসুস্থ, মাকে দেখবার কেউ নেই, তার বউ মারা গেছে, ছেলে মেয়ে নেই। তার মা বলে, দেখ, ফল বিক্রি করে যা হবে হবে, তুই আমার কাছে বসে থাক, তুই দোকানে যাস না, তাহলে আমি সারাদিন তোর চিন্তা করতে করতেই মরে যাব। ছেলেটা বলছে, মা তা কী করে হবে? আমি যদি ফল বিক্রি না করতে পারি, আমি তো সংসার চালাবো কী করে, বা তোমাকে খেতেই বা কী করে দেবো? ওর মা ঠাকুরের প্রতি খুব আস্থা, বলছে, মাথার ওপর যদি ঠাকুরের আশীর্বাদ থাকে, তোর ফল ঠিক বিক্রি হয়ে যাবে। তুই বাবা একটা কাজ কর। যে কী কাজ বলো? তখন বলছে, আমাকে একটা কাগজ পেন দে। ওর মা শুয়ে থাকে, সারাদিন ওটা বসা করতে পারে না, লিখতে পারে। তাই কাগজে লিখেছে যে, আমার মা খুব অসুস্থ, আমি মাঝে মধ্যে দোকান থেকে বাড়ি যাই মাকে দেখতে, ফলের সব দাম দেওয়া থাকলো, আপনাদের যখন যেটা দরকার নেবেন, আর এখানে একটা ডিব্বা আছে, এর মধ্যে টাকা রেখে দেবেন। বলছে, এটা তুই রেখে দিয়ে চলে আয়। ছেলেটা মার কথা মতো তাই করেছে। এবার সবাই ফল নেয়, টাকা দেখে দাম দিয়ে চলে যায়। একদিন দেখছে যে হ্যাঁ, সত্যি তো, এই ফলের এই দাম, ওই ফলের ওই দাম, 1 কিলো 2 কিলো করে যা নেবার নিয়েছে। নেওয়ার পর যা হিসাব করেছে, দেখলো হ্যাঁ, ডিব্বাতে টাকা রয়েছে, তার মানে বিক্রি হয়। ওই ভদ্রলোকও সেভাবে রেখে দিয়ে চলে গেছে। তারপর মনে খুব কৌতূহল হয়েছে, কেন এরকম ছেলেটা চলে যায়, এইভাবে রেখে দিয়ে যায়। একদিন সন্ধ্যাবেলা ওখান দিয়ে যাচ্বার সময় দেখছে ছেলেটা ঠেলা গাড়িটা নিয়ে যাচ্ছে। বলছে, এই শোনো শোনো। বলছে, না বাবু, আজকে আমার সব বিক্রি হয়ে গেছে, কিছু তো নেই, কালকে আবার বসবো, কালকে আসবেন। বলছে, না না, তুমি শোনো, তোমাকে আমার দরকার আছে। বলছে, আচ্ছা, তুমি এইভাবে ফল রেখে চলে যাও, মাঝে মধ্যে আসো? বলছে, না বাবু, মাঝে মধ্যে আসি না, ওটা আমি এমনি লিখে রেখেছি, মাঝে মধ্যে আসি, আমাকে মার কাছেই বসে থাকতে হয়। বলছে, তাহলে তোমার সব বিক্রি হয়ে যায়? বলে, হ্যাঁ, এই তো সন্ধ্যাবেলা দেখুন বিক্রি হয়ে গেছে, টাকা পয়সা নিয়ে বাড়ি যাচ্ছি। আমার মার ঠাকুরের প্রতি খুব আস্থা আছে, আর জানেন, যা বিক্রি হয় তার থেকে আমি বেশি টাকাই পাই। অনেক তো বাচ্চা ছেলেমেয়েরা এটাও লিখে দেয়, এটা আপনার মায়ের জন্যে। কেউ কেউ খাবারও রেখে দেয় মার জন্যে। এক ডাক্তারবাবু লিখে দিয়ে গেছেন, আপনার মা, তোমার মার, আপনার না, তোমার মার যদি ডাক্তার দেখাতে হয়, তুমি আমার এই নাম্বার থাকলেও কন্ট্যাক্ট করে যোগাযোগ করো। তা আমার তো কোনো অসুবিধা হয় না, এইভাবেই আমার ভালো চলে, কারণ ঠাকুরের প্রতি আমার মায়ের খুব আস্থা আছে। এর থেকে একটা জিনিস আমরা বুঝতে পারি, যদি ওপরওয়ালার সাথে তোমার সম্পর্কটা মজবুত থাকে, ওপরওয়ালার হাত যদি তোমার মাথার উপরে থাকে, তোমার কাজটা সে ঠিক করে দেবে, কিন্তু তোমাকে বিশ্বাস আর ভরসাটা রাখতে হবে। নীতি কথা হচ্ছে এটাই। ওকে, আচ্ছা, আমাকে লাইক করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। কেমন লাগলো জানাবে।